ও দেবাশিসদা, তোমার স্কুল কলেজ লাইফের কোনো ঘটনা বলো না, একটু শুনি। এই আমরা তুই রোজই আমার দ্বারা এটা ওটা শুনতে চাও, শুন কি করো রে? তুই কি আমার নিয়ে বইটই লাও নাকি? আরে না না, পাগল নাকি? খবরদার বইটই লিখবি না কিন্তু। তোমার কথা শুনতে না আমার হেব্বি লাগে, তাই ও জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা, শোন তাইলে, তুই তো জানো যে আমি বাংলা এম এ পাশ করছি। হ্যাঁ। তো যখন এম এ পড়তাম মধ্যমগ্রামে এক বাংলা স্যারের কাছে প্রাইভেট পড়তে যাইতাম। স্যার একদিন ব্যাস চলাকালীন আমাকে জিগায়, তোমরা নারী জাতি বা নারী চরিত্র সম্বন্ধে কে কি জানো বলো। সবাই যে যার মতন উত্তর দিল। যখন আমারে জিগায় তখন আমি কইলাম, এই নারী জাতি না থাকলে আমি পৃথিবীর আলো দেখতে পারতাম না। এই নারী জাতি না থাকলে বিয়ার আগে একটু ফুর্তি ফার্তা করতে পারবো না। এই নারী জাতি না থাকলে পরে আমি বাপ হইতে পারবো না। কিন্তু তবুও নারী চরিত্র বেজায় জটিল। স্যার কয় কেমনে? আমি কইলাম মা, মা হইল শাসন। সারাদিন আছে শুধু পড়তে বয়, এটা কান করো নাই, ওটা কান করো নাই, এই কি করছো, ভুল করছো। প্রেমিকা হইল শোষণ। পায়ের নখ দিয়া মাথার চুল অব্দি যা লাগবে প্রেমিকের কাছে দিয়ে খিস্সা নেবে, কিভাবে পারবে খিস্সা নেবে। আর স্ত্রী হইল ভাষণ। তোমার লাগে বিয়া না হইলে আমার কত বড় বড় জজ ব্যারিস্টার সব সম্বন্ধ আইছিল, সব সাইডা দিলাম। শুধু মুখে মুখে কথা। শুনিয়া স্যার আমারে জড়াইয়া ধইরা হাউতে হাউতে কাইন্দা দিছে, কানতে কানতে কানে কানে কয়, বাপরে ব্যবসা ছিলে যাইস না, দুইজন একসঙ্গে বসে মাল খাবো আনে, বুঝছো?